নমস্কার। মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। মায়ের ভক্ত শিষ্যরা মাকে যে ঠিক কোন চোখে দেখতেন এবং মা ও তার সন্তানদের মধ্যে তাদের যে পরমার্থিক সম্পর্ক ছিল তারই একটি ঘটনা আজকে তুলে ধরব। 1899 সালে শ্রী শ্রী মা একদিন বর্ধমানের পথে জয়রামবাটি যান। পথে একটি অত্যন্ত উল্লেখজনক ঘটনা ঘটে। দামোদর পার হয়ে মা পালকির অভাবে গরুর গাড়িতে যাচ্ছিলেন এবং তার দাড়ি ও ভারী সারদা মহারাজ লাঠি কাঁধে গরুর গাড়ির আগে আগে যাচ্ছিলেন। তখন রাত্রি দ্বীপ্রহর অতীত হয়েছে এবং মা গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলেন। তখন সারদা মহারাজ হঠাৎ দেখলেন সামনে একটি বিশাল বড় গর্ত। তার ওপর দিয়ে কোনোভাবেই নির্বিঘ্নে গাড়ি নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তাই মায়ের সন্তান ভাবলেন মায়ের ঘুম যাতে না ভেঙে গাড়িখানা অনায়াসে পার করে দেওয়া যায়, তাই তিনি ওই গর্তের উপর হয়ে শুয়ে পড়লেন। কিন্তু মা যে জগৎজননী, তাই গাড়িখানি যখনই গর্তের সামনে আসলো মায়ের ঘুম ভেঙে গেল এবং তিনি চাঁদের আলোকে সব দেখতে পেয়ে গাড়োয়ানকে গাড়ি থামাতে বললেন। তারপর তিনি গাড়ি থেকে নেমে সারদা মহারাজকে যৎপরনাস্তি ভর্ৎসনা করলেন। পায়ে হেঁটে গর্তটি পার হলেন। তখন গাড়িখানাকে টেনে ওই গর্ত পার করা হলো। এই সময় সারদা মহারাজকে তিরস্কার করলেও পরবর্তীকালে অনেক সময় শ্রী শ্রী মা এই ঘটনাটি বলতেন এবং তার নিষ্ঠা ও গুরুভক্তি বিশেষ প্রশংসা করতেন। মা বলতেন, আমার সঙ্গে আমার ছেলে মেয়েদের সম্বন্ধ পরমার্থিক। কোনো কারণে শ্রী শ্রী মা একদিন বললেন, রাধিতাদি আমার কে? কেউ না। তাতে আশুবাবু অর্থাৎ শ্রীযুক্ত আশুমিত্র জিজ্ঞেস করলেন, তবে আপনার আপনজনকে? উত্তরে মা বললেন, কথামৃতে সাঙ্গপাঙ্গ পড়েছ তো? ঠাকুরই বলো আর আমারই বলো, ছেলেমেয়েরাই হচ্ছে আপনজন। কথাটা আশুবাবু ঠিক বুঝতে না পারলে মা আশুবাবুর বক্ষস্থল দেখিয়ে জিজ্ঞেস করলেন, ওখানে কে? আশুবাবু বললেন, আপনি। মা তখন তার নিজের বক্ষ দেখিয়ে বললেন, এখানেও তোমরা। এতে মায়া নেই, এ বড় টান। এই টানে বারবার আসতে যেতে হয়। তারপর পুনরায় বললেন, দেখতে পাবে জগতে আর কেউ তোমার আপনার নয়, তখন ঠিক ঠিক বুঝবে এ কি টান। শ্রী শ্রী মা তখন বলরাম বাবুদের উড়িষ্যা জমিদারির অন্তর্গত কোঠারের বাড়িতে। একদিন বিকেলবেলা আশুবাবু খিড়কি মহলে গিয়ে দেখলেন মা পা ছড়িয়ে বসে আছেন, গভীর চিন্তামগ্ন, চোখ খোলা, কিন্তু তাতে কোনো বাহ্য দৃষ্টি নেই। আশুবাবু চুপ করে দাঁড়িয়ে রইলেন এবং অনিমেষ লোচনে তার তখনকার সেই অপূর্ব মুখচ্ছবি দেখতে লাগলেন। এইভাবে প্রায় 10-15 মিনিট কাটলে মা জিজ্ঞেস করলেন, কতক্ষণ এসেছো? তারপর বললেন, বদ্ধ হয়ে থাকতে ভালো লাগে না, তাই দুপুরে ওরা শুলে নিরিবিলিতে এসে বসেছি। শ্রী শ্রী মা তখনও ভাবের আবেশে এবং বলতে লাগলেন, বারবার আসা যাওয়া, এ থেকে কি আর নিস্তার নেই? এখানেই শিব, সেখানেই শক্তি, একসঙ্গে বারবার সেই শিব, সেই শক্তি, নিস্তার নেই। তবু তো লোকে বোঝে না কত কষ্ট ঠাকুর করেছেন তাদের জন্য, কি সব তপস্যা। তার তপস্যার কি দরকার? তবু করা, খালি লোকের মঙ্গলের জন্য। লোকে কি পারে? তাদের তেজ কই, শক্তি কই? তাই তো ঠাকুরকেই সব করতে হয়। কাকুরগাছির একটা গান জানো? আশুবাবু বললেন, কোন গানটা মা? মা বললেন, এসেছে কাঙালের ঠাকুর কাঙালের তরে। সত্যি বাছারা আমার কাঙাল, একবার মা বলে ডাকলে কি থাকা যায়? অমনি আসতে হয়। আশুবাবু জিজ্ঞেস করলেন, চৈতন্যদেব কি এই ঠাকুর? মা বললেন, হ্যাঁ হ্যাঁ, এই ঠাকুর, বারবার একই চাঁদ, রোজ রোজ। নিস্তার নেই, ধরা পড়ে আছেন। তারই জীব, তিনি দেখবেন না তো কে দেখবে? বলছেন, যখন ডাকবি মোরে এসে দেখা দেব তোরে। এইটি মনে রেখো, কখনো ভুলো না। ডাকলেই তাকে পাবে, তিনি যে কল্পতরু। মা বললেন, ঠাকুরই তো মা বলে শিখিয়েছেন। মা বলা কি আর ছিল? তার সৃষ্টি তিনিই প্রসব করছেন, আবার তিনি খেয়ে ফেলছেন। খেয়ে ফেলছেন মানে কি? মুক্তি করে দিচ্ছেন। তার লীলা, তারই খেলা। এই সময় রাধু আসলে মা তাকে দিয়ে 2টি পান এনে একটি আশুবাবুকে দিলেন, একটি নিজে খেলেন।
রাধু চলে গেলে মা পুনরায় বলতে লাগলেন, বারে বারে আসি, দুঃখ রাশি রাশি যাতনা সহিবে কদিন। এ কি খালি জীবের, এ যে ঠাকুরের। তাই বসে বসে ভাবছিলুম, দেখলুম শেষ নেই। কি কষ্ট ঠাকুরের, কে বুঝবে। আশুবাবু বললেন, খালি ঠাকুরের কেন মা, আপনারও তো। ঠাকুর আর আপনি তো একই। অমনি মা বললেন, ছি ছি, ও কথা বলতে আছে, বোকা ছেলে। আমি যে তার দাসী, পড়নি? তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি ঘরণী আমি ঘর, যেমনি করাও তেমনি করি। সব ঠাকুর, ঠাকুর ছাড়া আর কিচ্ছু নেই। একবার মনে হয় জীবের ধার কি শোধ হবে না, আবার ভাবি না, এ ধার তো শোধ হবার নয়, দাঁতে কুটো কেটেও নয়, জীব যে তারই। আশুবাবু বললেন, তাই বুঝি যেই আসছে মন্ত্র নিতে তাকেই দিচ্ছেন? মা বললেন, কত শোক তাপ পেয়ে, কত জ্বালা যন্ত্রণায় জীব ছটফট করে আসছে। ঠাকুর না হলে কে তার জ্বালা ঘোচাবে? তিনি যে ব্যথার ব্যথী, তিনি যে নিজে তার চেয়েও জ্বালা পাচ্ছেন, তাই তো জ্বালা বুঝছেন। একবার দেখি কি জানো, দেখি ঠাকুরই সব হয়ে রয়েছেন। যেদিকে তাকাই সেদিকেই ঠাকুর, কানাও ঠাকুর, খোড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। তখন বুঝলাম তার সৃষ্টি, তিনিই সব হয়ে রয়েছেন। জীব কোনো কষ্ট পাচ্ছেন না, সমস্ত জ্বালা যন্ত্রণা কষ্ট তিনিই পাচ্ছেন। তাই তো যে এসে কেঁদে পড়ে তাকেই উদ্ধার করতে হয়, সবাই যে তারই। তারপর বললেন, এরা সব ঘুমোতে বলে। ঘুম কি আর আছে না আসে? মনে হয় যতক্ষণ ঘুমাবো ততক্ষণ জপ করলে জীবজগতের কল্যাণ হবে। একবার মনে হয় এই শরীরটুকু না হয়ে যদি খুব বড় শরীর হতো, তাহলে কত জীবেরই কল্যাণ হতো। পরে পুনরায় বললেন, একবার দেখি একটা ডেও পিঁপড়ে যাচ্ছে, রাধি তাকে মারতে যাচ্ছে। দেখলুম কি জানো, দেখলুম সেটা পিঁপড়ে নয়, ঠাকুর। ঠাকুরেরই সেই হাত পা মুখ চোখ সব সেই একই রকম। রাধিকে আটকালো। ভাবলাম তাই তো, সব জীবই যে ঠাকুরের। আমি আর কি করতে পারি? কজনকেই বা দেখতে পাচ্ছি। তিনি যে সকলের ভার আমার ওপর দিয়েছেন, সকলকে দেখতে পারতুম তবেই তো হতো। এই সময় ঠাকুর বাড়িতে শঙ্খ ঘণ্টা বেজে উঠল। শ্রী শ্রী মা স্বপ্ন উত্নীতের ন্যায় উঠে বললেন, সন্ধে হয়ে গেল, যাই ঠাকুরকে সন্ধ্যা দিই গে। কত কি যে বকলাম। আশুবাবু মাকে প্রণাম করলেন, মা তাকে আশীর্বাদ করলেন এবং যেতে যেতে হেসে বললেন, মা আর ছেলে। মা চলে গেলে আশুবাবু বহির্বাটিতে আসলেন, কিন্তু তখনও তার কানে বাজতে লাগলো, মা আর ছেলে। পৃথিবীর সকল মানুষ খুঁজছে শান্তি, খুঁজছে আনন্দ, খুঁজছে মুক্তি। এ তিনটে পরস্পর পৃথক নয়, তিনে এক, একে তিন। সাধারণ মানুষের মন দুশ্চিন্তা দুর্ভাবনা দুঃখ অশান্তিতে ভরা। নাম সাধনা করলে মনের ময়লা কেটে যায়, রিপু দমন হয়, বুদ্ধি স্বচ্ছ ও দৃঢ় হয়, শরীরে স্ফূর্তি আসে। ভগবান যুগে যুগে নানা নামে অবতীর্ণ হয়েছেন। এ যুগে তিনি রামকৃষ্ণ নামে আবির্ভূত। এ নামের অদ্ভুত মহিমা। বিপদে এ নাম বল ভরসা, ব্যাধিতে এই নাম ঔষধ, অন্ধকারে এই নাম আলো, সম্পদে এই নাম আনন্দ, মৃত্যুর পরে এই নাম অমৃত লোকে নিয়ে যায়, সংঘর্ষে এই নাম শান্তি প্রতিষ্ঠা করে, ধ্যানে এই নাম চিত্তকে তাকে তৈল ধারাবৎ অবিচ্ছিন্ন করে তোলে। রামকৃষ্ণ নামই আনন্দ। নাম সাধনার মুখ্য ফল নামী দর্শন বা মুক্তি, আর অবান্তর ফল দৈহিক ও মানসিক শান্তি। শ্রীরামকৃষ্ণ বলতেন, ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য। শীঘ্র ফল লাভ না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে। আবার কখনো তিনি বলতেন যে হাততালি দিয়ে ভগবানের নাম করলে দেহ থেকে পাপ পাখি উড়ে যাবে। স্বামী শিবানন্দের কথায় রামকৃষ্ণ নাম এ যুগের মন্ত্র। যে এখানকার স্মরণ নেবে তারই কল্যাণ হবে। খুব অনুরাগের সঙ্গে তার নাম করে যাও, না করলে কিছুই হবে না, আর তার নাম করলেই সমস্ত লাভ হবে। তার নামেই শক্তি নিহিত আছে।
যুগে যুগে শিশি জগৎ জননী মনুষ্য শরীর ধারণ করে পতনোন্মুখ ধর্মকে রক্ষা করেন। নানা যুগে আবির্ভূত বিভিন্ন অবতার পুরুষগণের দিব্য জীবন ও বাণী সমাজের স্থিতিস্থাপকতা নিয়ে আসেন। ঊনবিংশ শতাব্দীতে জগৎ জননীর দুই মনুষ্য শরীর শ্রী রামকৃষ্ণ দেব ও শ্রী সীমা সারদা দেবী। তারাও রেখে গেছেন বর্তমান নানা সমস্যা জর্জরিত হতাশাগ্রস্ত বিভ্রান্ত মানুষের সামনে তাদের দিব্য জীবন ও বাণী, যাতে মানুষ ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে শান্তির অধিকারী হয়, মনুষ্য জীবনে চরম লক্ষ্যের পথে অগ্রসর হয়ে কৃতার্থ হতে পারে। জয় ঠাকুর, জয় মা সারদা, প্রণাম নিও। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই দিব্য জীবন বাণী আপনারা নিয়মিত পেতে পারেন এবং সেই জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনি ভিডিওটি পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুর ও মায়ের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক।